নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে, দেখুন সামনেই দুর্গাপুজো। এই নবরাত্রিতে বা দুর্গাপুজোর সময় আমরা কিন্তু আমাদের লাইফের যে সমস্যা নিয়ে চলি, আমরা কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের মনের মধ্যে একটা উইশ চলতে থাকে যে আমাদের এই সকল সমস্যাগুলো যেন আমাদের লাইফ থেকে রিলিজ হয়ে যায়। তো আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও, নতুন নতুন ছোট ছোট ডিটেলস নিয়ে আসি, যাতে আপনারা সেই ওয়েগুলো মানে আপনারা নিজেদের লাইফে অ্যাপ্লাই করে নিজেদের লাইফের প্রবলেমগুলোকে সলভ করতে পারেন। সেক্ষেত্রে বলে রাখি, আপনাদেরকে কিন্তু অবশ্য করেই যে কোনো কিছু পজিটিভিটি এবং বিশ্বাস নিয়ে করতে হবে। রেকির মাধ্যমে কিন্তু কোনো নেগেটিভ কাজ হয় না, এবং বিশ্বাস ছাড়া কিন্তু কোনো রকমভাবেই ভক্তি কমপ্লিট হয় না। তাই আমাদেরকে বিশ্বাস এবং পজিটিভিটি নিয়ে পজিটিভ যে কোনো কিছুকে আমাদেরকে নিজেদের লাইফে অ্যাপ্লাই করতে হবে এবং পজিটিভ জিনিসকে আমাদের লাইফে চাইতে হবে। তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করতে এলাম সেটা হচ্ছে, একটা অ্যাঞ্জেল নাম্বার দেবো আপনাদেরকে। যেই অ্যাঞ্জেল নাম্বারটা আপনাদেরকে মা দুর্গার সাথে আপনাদেরকে কানেক্ট করবে। অর্থাৎ আমরা এই 7 দিন, শুধু এই 7 দিন বা 9 দিন বা 10 দিন শুধু নয়, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই অ্যাঞ্জেল নাম্বারের মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে, মা দুর্গার সাথে কানেক্ট হতে পারবো এবং নিজেদের প্রবলেমকে সলিউশন করতে পারবো। তার সাথে সাথে আমরা আমাদের যে প্রবলেমগুলো চলছে, আমরা পজিটিভ অ্যাফার্মেশন দিতে পারবো, আমাদের লাইফের ম্যানিফেস্টেশনের প্রক্রিয়া বা টেকনিকটা ইউজ করতে পারবো। অ্যাঞ্জেল নাম্বারটা অবশ্য করেই আপনাদের দেব। তার আগে বলবো যে এই যে টেকনিকগুলো, অর্থাৎ আপনি আপনার ধরুন পুজো করছেন, আপনি যে কোনো কিছু পাঠ করছেন, কিন্তু কি হয়, আমাদের মধ্যে একটা ব্লকেজ তৈরি হয়। এই ব্লকেজ কি করছে, আমাদের মধ্যে একটা নেগেটিভ অরা তৈরি করে। আর নেগেটিভ অরা বা নেগেটিভ কোনো কিছুর মাধ্যমে বা পাশে কিন্তু কখনো ঈশ্বর আসেন না বা কানেক্ট হন না। তাই আমরা যখন এই অ্যাঞ্জেল নাম্বারটা ইউজ করব, আমাদের যে নেগেটিভিটি রয়েছে বা ব্লকেজ রয়েছে, সেই নেগেটিভিটি বা ব্লকেজটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই নেগেটিভিটি এবং ব্লকেজটা ক্লিন হয়ে যাওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে আমাদের মধ্যে একটা পজিটিভ জিনিস তৈরি হচ্ছে, পজিটিভ অরা তৈরি হচ্ছে, যার মাধ্যমে কিন্তু আমরা ঈশ্বরের সাথে, মা দুর্গার সাথে কানেক্ট হতে পারছি। শুধু এই কদিন নয়, আপনারা যখন চাইছেন তখনই কিন্তু এই অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে পারেন এবং মা দুর্গার সাথে আপনারা কানেক্ট হতে পারেন। তো অ্যাঞ্জেল নাম্বারটা অবশ্য করেই আপনাদের দেবো, আর টেকনিকটাও আপনাদের সাথে শেয়ার করব। অ্যাঞ্জেল নাম্বারটা একটু লিখে নেবেন, স্ক্রিনে আসছে তাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে 4990। 4-এর পর একটু কমা আছে, 990। এই যে অ্যাঞ্জেল নাম্বারটা, আপনারা কি করছেন, আপনারা জাস্ট যে কোনো সময় রিল্যাক্স হয়ে, সকালে ঘুম থেকে উঠেও করতে পারেন, রাত্রে শুতে যাওয়ার আগেও করতে পারেন। রিল্যাক্স হয়ে বসছেন, এক্ষেত্রে আপনি স্নান করে পরিষ্কার জামা কাপড় পরেও করতে পারেন। আদারওয়াইজ আপনি হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার জামা পরেও করতে পারেন। আপনি কি করছেন, আপনি একটা জায়গায় এমনভাবে বসছেন যেন আপনাকে এই মুহূর্তে কেউ ডাকছে না, বা আপনাকে এই মুহূর্তে কোনো কিছু চটজলদি কোনো কাজের জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। আপনি রিল্যাক্স মুডে বসছেন এবং ডিপ ব্রিথ নিচ্ছেন, নিজেকে রিল্যাক্স করছেন। মাইন্ডে যত প্রবলেম চলুক, যাই চলুক, নিজেকে রিল্যাক্স করছেন। করে আপনি কি করছেন, একদম শান্তভাবে মা দুর্গার মুখটা আপনি ভাবছেন। এবার আপনি কি করছেন, আপনি ঈশ্বরের কাছে প্রে করছেন যে ঈশ্বর, তোমাকে আমার খুব দরকার। ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদের আমার খুব দরকার, কিন্তু নানা কারণ বা নানা সমস্যার জন্য আমি আমার কোনো কিছু তোমার কাছে জানাতে পারছি না মা, এবং তোমার কাছ থেকেও আমার কাছে কোনো আশীর্বাদ বা কোনো বার্তা আমার কাছে আসছে না, যেটা আমি রিসিভ করতে পারছি না। সেটা নানা রকম নেগেটিভিটি বা প্রবলেমের জন্য হতে পারে। এটা আপনি জানাচ্ছেন। এবার আপনি কি করছেন, আপনি অ্যাঞ্জেল নাম্বারটা ইউজ করছেন, আপনি নমস্কার করছেন এবং অ্যাঞ্জেল নাম্বারটা ইউজ করে আপনি মেডিটেশন করছেন বা আপনি প্রে করছেন যে ঈশ্বরের সাথে আপনি কানেক্ট হয়েছেন এবং ঈশ্বরের সাথে আপনি কানেক্ট হয়েছেন, ঈশ্বরের সমস্ত কিছু আপনি বুঝতে পারছেন, আপনি পাচ্ছেন, রিসিভ করছেন, এবং আপনার যা যা বলার সেটাও কিন্তু আপনি ঈশ্বরকে পাঠাতে পারছেন, জানাতে পারছেন, এবং আপনি ঈশ্বরের কাছ থেকে একটা পজিটিভ ইনফরমেশন বা পজিটিভ রিপ্লাই পাচ্ছেন। এটা ভাবার পর আপনি আপনার যে সমস্যাটা সেটা ঈশ্বরকে জানান। এইটা আপনি ডেলি করতে পারেন, বা আপনার যদি মনে হয় আপনি এই 9 দিনও করতে পারেন, যেটা ইচ্ছে আপনার ব্যাপার। সকালেও করতে পারেন, রাত্রেও করতে পারেন, সেটা নিয়েও কোনো ব্যাপার নেই। আর
যখনই করছেন অন্তত 5 থেকে 7 মিনিট আপনি এই জিনিসটা করুন, আপনি সময় দিন, দেখুন আপনার লাইফে কীরকম পজিটিভ চেঞ্জেসগুলো আসে। আপনার ঘুমের প্রবলেম সলভ হবে, আপনার টাকা পয়সার প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, জীবনে যে অশান্তি নেই আপনি ভোগ করছেন, আপনার মেন্টালি কোনো শান্তি নেই, সেখান থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন মা দুর্গার আশীর্বাদে। তো আজকে আমার ভিডিও ছিল আপনাদের সকলের জন্য, সকলের সমস্যাকে হিল করার জন্য, মা দুর্গার আশীর্বাদ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিওয়ে লাইক আর আমার ভিডিও কেমন লাগছে ফিডব্যাক হিসেবে কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের এই লাইক, কমেন্টস আর সাবস্ক্রিপশন আমাকে খুব সাপোর্ট করার জন্য খুব দরকার, তাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে শেয়ার করবেন। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো নমস্কার, টাটা।